উলামায়ে কেরামের অন্তরে যে দরদ, যে ব্যথা আল্লাহ করেন, এই ব্যথাগুলো প্রকাশ করে দেন। জাতির অন্তরে আমাদের ব্যথাগুলো যদি বন্টন করে দেয় তাহলে জাতি ঠিক হয়ে যাবে। কিছু করার নাই আমাদের। আমি ব্যক্তিগতভাবে বলি, এনাম ভাই যখন আমাকে দাওয়াত করছেন, অনেকে আমাকে বলছেন এখানে উনি এমন এমন করে, তোমার তো কত সমস্যা হয়ে যাবে। স্বাভাবিক, আমরা দুর্বল মানুষ, এটা বুঝি যে কত সমস্যা হচ্ছে। কেউ না কেউ যদি আগায় না আসে, কাজ করলে সমস্যা হবে, হইতেই পারে। সমস্যা হলে সমাধান আছে, এটা কাজ করবে। হয়তো মামুন রশিদ সাহেবের কাজের ধরনে অনেক ভুল থাকতে পারে, এটা বসতে হবে, কথা বলতে হবে, সমস্যা হবে, সমাধান হবে। কোরআনে তো সব সমস্যারই সমাধান করে দেওয়া হয়েছে। উলামায়ে কেরাম থাকবেন, এগুলা নিয়ে অবাধ যে নোংরা সমালোচনা হয়, যে একদম উলঙ্গ সমালোচনা হয়, এই সমালোচনাগুলো অন্তত দিনদার শ্রেণীর দ্বারা এটা কাম্য না। আমরা কেউ বড়দের তত্ত্বাবধানের বাহিরে না। আমি এখানে যে কথা বলতেছি, আমার এক একটা, এখন তো রেকর্ডও হচ্ছে, এক একটা শব্দের জন্য আমার ভয় আছে। এক তো আল্লাহ তাআলার ভয় তো আছেই, আমাকে আমার বড়রা নিয়ন্ত্রণ করে। অসংখ্য দিন এমন হয়েছে, আমার মুরব্বীর বকা খাইছি, অমুক মাহফিলে এই কথাটা এইভাবে বললা কেন, ওই শব্দটা ওইভাবে উচ্চারণ করলা কেন। সুতরাং কথাগুলো এই জন্যই বলছি যে আমাদের বিষয়গুলো চিন্তা করা দরকার। বিয়েকে সহজ করা দরকার, একাধিক বিয়েকে সহজ করা দরকার, এবং বিয়ে বহির্ভূত সম্পর্ককে কঠিন করা দরকার, এবং বিয়ের বয়সকে সহজ করা দরকার। ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ের যে বয়সের কথা আনছে ওইগুলাকে আম করা দরকার। বিশেষ করে শুধু আমরা না, আমি তো মনে চাই মুরব্বীদেরকে ধরে আনেন। মামুন সাহেবকে বলবো তা না, এইখানে পৌঁছায় দিন আমার কথাটা। সামনে কোনো সেমিনারে মুরব্বীদেরকে আনবেন, ওনাদের কোনো দোষ নাই তো, মুরব্বীরাই সমস্যা। ওনারা যদি কেউ, যারা প্রথম বিয়ে করতে চায়, মুরব্বীরা দেয় না বিয়ে করার জন্য, বাবা মা দেয় না বিয়ে করার জন্য। কত বাচ্চারা মাহফিল বয়ান টয়ানে গেলে বলে, কানে কানে বলে, হুজুর আমার আব্বা আছে, আজকে একটু বিয়ে শাদীর কথা বলে। অসংখ্য প্রোগ্রামে এমন হয়। একজন দ্বিতীয় বিয়ে করবে, ভাই দেয় না, মা দেয় না, বাবা দেয় না, এরাই তো সবচেয়ে বেশি সমস্যা করে। হ্যাঁ, সমস্যা হয়, ওইগুলোও প্রশিক্ষণ লাগবে। বিয়েটা অনেক কঠিন একটা মারহালা, এটা করাও লাগবে, শিখাও লাগবে, বুঝাও লাগবে, এজন্য প্রশিক্ষণও লাগবে। আমার দ্বারা যেন হক নষ্ট না হয়। আমি একাধিক বিয়ে সংক্রান্ত সেই আলোচনাটা আজকে করলাম না, করলে হয়তো সেগুলো বলতাম। তা আমি বলছি, সামনে কোনো দিন মুরব্বীদেরকে দিয়ে প্রোগ্রাম করেন, মুরব্বীদেরকে জিনিসগুলো বোঝান, বাবাদেরকে নিয়ে প্রোগ্রাম করেন, মাদেরকে নিয়ে প্রোগ্রাম করেন, বড় ভাইদেরকে নিয়ে প্রোগ্রাম করেন, সমাজের মুরব্বীদেরকে নিয়ে প্রোগ্রাম করেন। যারা এই সমাজ, শেষ কথা এটাই, আমার কাছে রিপোর্ট আছে, 13-14 বছরের মেয়েদেরকে লিখিত লাইসেন্স দেয় এই বাংলাদেশ। কেন? পতিতাবৃত্তি করার জন্য। আমার প্রশ্ন হলো, যে মেয়েটা টাকার বিনিময়ে নিজের দেহকে একটা পুরস্কার দিতেছে, কি দিতেছে? এই কাজটাই তো হালাল মাধ্যমে একটা স্ত্রী একটা স্বামীকে দেয়, কাজটা একটাই, দেওয়ার ধরন তো একটাই। তাইলে আমার কথা হলো, তোমরা যদি লাইসেন্স দিতে পারো 13-14 বছরের মেয়েকে, তুমি টাকার বিনিময়ে তোমার দেহকে একটা পুরস্কার দাও, তাহলে ঠিক এই লাইসেন্সটা 18 বছরের নিচে হালাল ভাবে বিয়ের জন্য কেন দাও না? যে কত বড় মারাত্মক এবং জঘন্য কথা। এরপরেও বলবে এটা রাষ্ট্রের আইন, আমাকে মানতে হবে। এরপরেও বলবে যে রাষ্ট্রের আইন মানতে হবে, আমি এই রাষ্ট্রের আইনটাও মানবো। এত নির্বুদ্ধি এবং সবচেয়ে জঘন্য আইন, যে আইন আপনি যদি বলেন যে একটা মেয়ে তার মনে চাইছে, তার অধিকার, সে আরেকজনের কাছে দেহ বিক্রি করবে, তা আমার মেয়েরও তো অধিকার, সে তার স্বামীর কাছে নিজের দেহ বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। তো আমার মেয়েকে 13 বছরে বিয়ের মাধ্যমে হালাল করতে তার দেহকে স্বামীকে দিতে অনুমতি দেয় না, আবার অর্থের বিনিময়ে দেয়, যেটা আমার আল্লাহ নিষেধ করেছেন, এটাও আমাকে মানতে হবে, এই আইনও মানতে হবে। আবার আমাকে চাপাইয়া দিবেন যে রাষ্ট্রের আইন মানতে হবে, না হলে তুমি রাষ্ট্রদ্রোহী। তো আমি রাষ্ট্রের আইন মানতে গিয়া আমি যে আল্লাহর সাথে দ্রোহ করছি, আমি যে আল্লাহর সাথে অবাধ্যতা করছি। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এগুলো আমাদের শত্রুদের অনেক বড় প্ল্যানিং। এই জন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো বুঝতে হবে বিষয়গুলো, শিখতে হবে বিষয়গুলো, এবং আমাদের জায়গা থেকে কাজগুলো করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের ভাই মাওলানা মামুনুর রশিদ সাহেবের, মুফতি রশিদ সাহেবের মনের যে আবেগ এবং চেতনা, যে জ্বলন, এই জ্বলনকে আল্লাহ তাআলা কবুল করেন। ওনার যে ভুল ত্রুটি আছে এগুলো আল্লাহ তাআলা সংশোধন করে দেন, এবং ওনার মেহনতকে আল্লাহ তাআলা কবুল করেন। শুদ্ধভাবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে
মেহনত করে এই কাজকে সুন্দর সুশৃঙ্খলভাবে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন এবং সব ধরনের বদনজর, হাসাদ, হিংসা এবং অন্যায় প্রভাব থেকে মামুনুর রশিদ সাহেব সহ উলামায়ে কেরামের যেই সেক্টরে যেই বিষয় নিয়ে মেহনত করছেন সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।